টক ঝাল আমের আচার রেসিপি নিয়ে চলে আসলাম আমি সুষমা MS লাইফস্টাইল চ্যানেলে। আশা করছি আজকের এই টক ঝাল আমের আচার রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। তা ঠিক কিভাবে আমি বানালাম সেটাই আজ তোমাদেরকে দেখাবো, সাথে থেকো, দেখতে থেকো। আর এটা কিন্তু পুরো আমাদের বাড়ির গাছের আম। তা চলো দেখা যাক রেসিপিটা। এই দেখো, আমি ভাবছি যে এই 5টা আমি পেরে নেব। এই 5টা আম দিয়েই আমি আচার বানাবো। আম পাড়া হয়ে গেছে, আমের সাইজগুলোও কিন্তু খুব সুন্দর। এই 5টা আমে আমার আচার হয়ে যাবে। আম পেরে নিয়ে চলে এসেছি। তা দেখো, এবার একটা ডেস্কি নিয়ে নিয়েছি, এতে জল দিয়ে দেব। দিয়ে আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব। কাটার পর আর ধোবো না, কাটার আগেই কিন্তু ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে এর গাটা কিন্তু ভালো করে সুন্দর করে মুছে নেব। আমাদের গাছের এই আমগুলো কিন্তু খুব টক, আর এই টক আমের কিন্তু আচার করলে দারুণ খেতে হয়। মিষ্টি আমগুলো দিয়ে কিন্তু আচার একদমই ভালো হয় না। তা দেখো, এবার আমি ধুয়ে নিয়েছি ভালো করে, ডলে ডলে গাগুলো। এবার আমি ভালো করে আমগুলো মুছে নেব। আমগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি। এখনো পর্যন্ত আঠা গলছে, কিন্তু এত টাটকা আম। আর একটা থালা নিয়ে নিয়েছি, দেখো, থালার মধ্যে আমি কেটে কেটে রাখবো। আর একদম আটি ভাব চলে এসছে, খুব শক্ত। খুব শক্ত, কাটাই যাচ্ছে না, মানে আটি হয়ে গেছে। তো এই জন্য বটিতে কাটছি। প্রচণ্ড শক্ত, আমার হাত কেটে না যায়। একটা আম আমি কেটে নিলাম, আর প্রচণ্ড শক্ত আটি হয়ে গেছে। তা বাকি আমগুলো আমি কেটে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। সমস্ত আম আমার কাটা হয়ে গেছে, আর ঠিক এভাবে কেটে নিতে হবে। আর এখন দেখো, আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দেখো, সুন্দর করে আমি কিন্তু এটা মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে। তা আমগুলো একটু আমি সাজিয়ে দিই, তারপরে কিন্তু রোদে দিয়ে আসবো। প্রায় 2 থেকে 3 ঘন্টা রোদে থাকবে, তারপরেই কিন্তু আমি আচারটা বানাবো। যেহেতু আমার সারা বছরই খাবো, সেই জন্য একটু রোদে দেওয়ার দরকার। হালকা একটু শুকিয়ে যাবে 2-3 ঘন্টায় রসটা। আমগুলো আমি মাচার উপরে শোকাতে দিয়ে দিয়েছি।
তারপরে দেখো কি কি মশলা লাগবে সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে মৌরি, সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, কালো সর্ষে, আর সুন্দর করে কিন্তু শিলপাটায় আমি বেটে নিয়েছি। এদিকে কিন্তু আমটাও নিয়ে চলে এসেছি। আমটা দেখো কত সুন্দর শুকিয়ে গেছে। তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আবার, তাতে কিন্তু সর্ষের তেল দিয়েছি বেশ অনেকটা পরিমাণেই, কারণ তেলটা একটু বেশি দিতে হবে এই আচারে। তারপরে ফোড়নে দিয়ে দিলাম দেখো পাঁচফোড়ন, আর দিলাম হলুদ, দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, এগুলো কিন্তু দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমগুলো আমি একে একে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। আমি কিন্তু টক ঝাল আচার করব, মিষ্টি এখানে দেব না, দেব একদমই খুবই অল্প পরিমাণে। আচারটা কিন্তু ঝাল ঝাল হবে আর টক টক। লঙ্কার গুঁড়ো দিয়াতে আচারের কালারটা কিন্তু দারুণ আসবে, আর কিন্তু ঝালও হবে। এটা কিন্তু আমি এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু ঝাল আচার বানাচ্ছি সেই জন্য। এই আচারটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। আচারের মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই কাঁচা লঙ্কার সেন্ট কিন্তু দারুণ লাগবে আচারের সাথে। যখন আচারটা পুরো মিলেমিশে একাকার হয়ে যাবে টক ঝালে, লঙ্কা কিন্তু একদমই ঝাল লাগবে না। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খেতে ভাতের সাথে দারুণ লাগবে। তা দেখো তারপরে আমি কিন্তু লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। আমার এই টক ঝাল আমের আচার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদের পরিবারে চলে যাব 24 ঘন্টা পর। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা দেখো আচারটা আমার প্রায় হয়েই এসেছে। নামানোর আগে কিন্তু ভাজা মশলাটা পুরোটাই আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব আচারটা। তা দেখতে থাকো। আচারটা আমার পুরো হয়ে গেছে, দেখো আমগুলো খুব সুন্দর গলে গেছে। আমি কিন্তু দেখে নিলাম একটু। আর এরপরে কিন্তু আমি দিয়ে দেবো সবথেকে মেন যেটা দিতেই হবে আমের আচারে, সেটা হচ্ছে ভিনিগার, বা ভিনিগার না থাকলে লেবুর রস। আমার কাছে ভিনিগার ছিল না, তাই আমি লেবুর রস দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হলো আচারটা কিন্তু তুমি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, একদমই আচারটা নষ্ট হবে না। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে কিন্তু আমের আচারটি বানিয়ে ফেললাম। আচার আমার পুরো রেডি, একবার শুধু কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। এরপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে বয়েনে ভরে রাখবো, অবশ্যই কিন্তু কাচের বয়েনে ভরে রাখতে হবে। আর আচারটা কাচের বয়েনে তো ভরে রাখতেই হবে, আর মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। যত রোদ লাগবে আচারটা তত মজবে আর নরম হয়ে যাবে একেবারে। আমটা খেতে কিন্তু খুব সুন্দর হবে, সব কিছুর সাথেই ভালো লাগবে, শুধু খেতেও দারুণ লাগবে। আর ঠান্ডা জ্বর হলে তো এই আচার খেলে মুখের স্বাদ পুরো ফিরে আসবে। তা একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আর আচারের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। অবশ্যই খেয়েই তোমাদেরকে বলছি। তা এখন কিন্তু আমরা এটা সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারবো।
তা আজকের মতো তোমাদের সবাইকে জানাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।